দেশে ফেরার আগে তারেক জিয়াকে ভয়ঙ্কর সতর্ক বার্তা দিয়ে একই বললেন রাষ্ট্রপতি চুপ্পু। ঝটিকা মিছিলে বিষয়ে মনিটরিং জোরদার করবে সরকার, নিবে কঠোর ব্যবস্থা। দেশের কাঠামো নতুন করে গড়ে তুলতে বিএনপির ৩১ দফা বললেন মির্জা ফখরুল। এবারও পূজায় ভারতে যাবে ১২০০ টন ইলিশ। এতক্ষণে শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ঢাকা যেন আজ নতুন এক রাজনৈতিক ঝড়ের মুখোমুখি। তারেক রহমানের দেশে ফেরা নিয়ে যখন চারদিকে উত্তেজনা, তখন হঠাৎ রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর ভয়ঙ্কর এক সতর্কবার্তা দেশের রাজনৈতিক অঙ্গনকে কাঁপিয়ে দিল। রাষ্ট্রপতি সরাসরি নাম না করলেও তার বক্তব্যের প্রতিটি লাইন যেন তারেক রহমানকে উদ্দেশ্য করে বলা। প্রেসিডেন্ট চুপ্পু স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যেই হোক না কেন আইনের ঊর্ধ্বে কেউ নয়। যারা বিদেশে বসে দেশে অশান্তি ছড়ানোর ষড়যন্ত্র করেছে তাদের ফিরে আসার আগে ভালো করে ভেবে আসা উচিত। এই মাটিতে বিচার এড়ানো সম্ভব নয়। এই বক্তব্য শোনার পর বিএনপি নেতাকর্মীরা যেন হতভম্ব, কারণ দীর্ঘ ১৬ বছর ধরে তারেক রহমান লন্ডনে প্রবাস জীবন কাটাচ্ছেন। নির্বাচনের আগে তার দেশে ফেরা নিয়ে চলছে তীব্র জল্পনা। বিএনপি চাইছে তারিখই হোক নির্বাচনী প্রচারের মুখ, কিন্তু রাষ্ট্রপতির এই হুঁশিয়ারি যেন দলের কপালে কালো মেঘ টেনে আনলো। চুপ্পু যখন টেলিভিশন ক্যামেরার সামনে দাঁড়িয়ে গলা কাঁপিয়ে বলেন, বাংলাদেশ আইন ও সংবিধানের রাষ্ট্র, এখানে কেউ যদি আদালতের রায় থেকে পালিয়ে যায় আবার ফিরে এসে রাজনীতির মাঠ দখল করতে চায়, তবে জনগণই তাদের রায় দিবে, আর সেই রায় খুব কঠিন হবে। তখন জাতি যেন স্তব্ধ হয়ে শুনে। রাষ্ট্রপতির এই কথাগুলো বিএনপির ভিতর আগুন ধরিয়ে দিয়েছে। অনেক নেতা গোপনে বলছেন, সরকারের সাথে রাষ্ট্রপতির এ ধরনের কড়া সুর বিএনপির জন্য ভয়ঙ্কর বার্তা। কারণ তারেকের দেশে ফেরার আগে এমন ইঙ্গিত মানেই প্রশাসন ও বিচার ব্যবস্থা আরো কঠোর অবস্থানে যাবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি যদি সত্যি নিরপেক্ষ থাকতে চান তবে তাকে রাজনৈতিক ইঙ্গিত দেওয়া উচিত নয়। তিনি জাতির পিতা নন, একজন সাংবিধানিক প্রধান। তারেক রহমান দেশে ফিরবেন, এটা তার সাংবিধানিক অধিকার। তাকে ভয় দেখিয়ে লাভ হবে না। কিন্তু দলের ভিতরেই শঙ্কা দেখা দিয়েছে। একজন সিনিয়র নেতা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রাষ্ট্রপতির বক্তব্যের পর সরকারের বিভিন্ন সংস্থা এখন আরো আক্রমণাত্মক হতে পারে। আমাদের নেতাকর্মীদের গ্রেফতার বাড়বে, আর দেশে ফেরার পর তারেক রহমান সরাসরি রিমান্ডে যেতে পারেন। বিশ্লেষকরা বলছেন, রাষ্ট্রপতি চুপ্পুর এই বক্তব্যের পিছনে রয়েছে বহুমুখী উদ্দেশ্য। একদিকে তিনি আওয়ামী লীগ সরকারের কাছে শক্ত বার্তা পাঠালেন যে তিনি কঠোর অবস্থানে আছেন, অন্যদিকে বিএনপিকেও মনে করিয়ে দিলেন অতীতের মামলার রায় এখনো ঝুলে আছে। তারেক রহমানের বিরুদ্ধে একাধিক দুর্নীতি মামলা, অর্থ পাচারের অভিযোগ, এমনকি ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় রয়েছে। রাষ্ট্রপতি ইঙ্গিত দিলেন, এসব মামলায় শাস্তি থেকে মুক্তি নেই। দেশে ফিরলে আইনের কড়া ফাঁস তার গলায় পড়বে। এখন বিএনপির কপাল পুড়ল, কারণ একদিকে তাদের সবচেয়ে বড় ভরসা তারেক রহমান, অন্যদিকে রাষ্ট্রের সর্বোচ্চ আসন থেকে তাকেই টার্গেট করে হুঁশিয়ারি। এই মুহূর্তে তারেকের দেশে ফেরা মানে হতে পারে নতুন করে গ্রেফতার, বিচার আর দলকে অস্থির করে দেওয়া।